4 বিছানায় কুঁজো হয়ে বসে কখন থেকে নাক টেনে টেনে কাঁদছে মোহ। চোখে পানির অস্তিত্ব খুব একটা নেই। টিপে টিপে বের করার প্রয়াস চালাচ্ছে। আর কতক্ষণ পর পর আর চোখে কাউচে বসে থাকা নির্বাণ ওয়াহাবকে লক্ষ্য করছে। ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছে। ধরে নিয়ে আসার পর থেকেই এমন বিঙ্গুলের মতো চেয়ে চেয়ে দেখছে তাকে। চোখ মুখ গম্ভীর, ঠোঁটে সিগারেট চেপে রেখেছে। এই নিয়ে 5টে সিগারেট শেষ করে ফেলেছে লোকটা। অনবরত একের পর একটা ঠোঁটে চাপছে, আর শেষ হতেই ছাই ফেলে দিচ্ছে রুমের মেঝেতে। পুরো রুমে সিগারেটের গন্ধ ছড়িয়েছে অনেক আগে। শ্বাস নিতে মোহের কষ্ট হচ্ছে, তবুও মুখ ফুটে কথাটুকু বলতে পারছে না সে। দরজার ওপাশ থেকে নিশা আর সোনালি খন্দকার এর গলার আওয়াজ ভেসে আসছে। দুজন লাগাতার দরজায় কড়া নাড়ছে। এদিকে রুমের ভেতর পায়ের উপর পা তুলে বসা নির্বাণ অনুভূতি শূন্য। চোখ দুটো দিয়ে গিলছে মোহকে। মা বোনের ডাক কানে যাচ্ছে নাকি না তা বোঝা মুশকিল। মোহ নির্বাণের বিঙ্গুলের মতো চোখ দুটোর দিকে তাকিয়ে খুব ভালো করে বুঝতে পারছে আজ এই পৃথিবীতে তার শেষ দিন। কেন যে সকাল সকাল আবার পালিয়েছিল। ঢোক গিলে বার কয়েক চোরের মতো তাকাতে গিয়ে ধরা পড়ে গেল নির্বাণের তীক্ষ্ণ চোখের কাছে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, বাবা বাহি। কথা গলায় আটকে আটকে আসল। নির্বাণের তেজদীপ্ত হিংস্র চেহারাখানার দিকে তাকিয়ে কথা মুখ ফুটে বের হতে চাইল না মোহের। গলার কাছে কেমন আটকে আটকে গেল। ঢোক গিলল আবারও। চোখ খিচিয়ে বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার পরিকল্পনা মাথায় আসতেই আলগোছে পা বাড়াল সম্মুখে, আর এতেই মোহের রুহু কাঁপিয়ে ওঠে। ডাকল নির্বাণ, মোহ, ডোন্ট ট্রাই টু মুভ, আদারওয়াইজ আইল কিল ইউ। বজ্রপাতের মতো শব্দগুলো কানে যেতেই ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল। মেয়েটার বাড়ানো এক পা পিছিয়ে নিল সঙ্গে সঙ্গে। হাঁটু চেপে ধরে গুটিয়ে বসে রইল আবারও। ভয়ার্ত স্বরে বলে উঠল বাহিরে, আন্টি। আবারও পড়ল আরেকটা ধমক। আন্টি কি? মা ডাকবি মা। আন্ডারস্ট্যান্ড? মোহ মাথা নাড়ালো ভয়ে ভয়ে উপর নিচ। এটা দেখে আরও মেজাজ বিগড়াল নির্বাণের। কথার বিপরীতে মাথা নাড়ানো সে দুচোখে দেখতে পারে না, আর এই মেয়ে কথায় কথায় এমন করে। একদিন বলেছি না কথার উত্তরে জি হ্যাঁ, জি নাতে বলতে, তাহলে মাথা নাড়াচ্ছিস কেন? মোহ আমতা আমতা করল। চোখ তুলে সামনে তাকাতেই দেখল নির্বাণ এগিয়ে আসছে তার দিকে। সিগারেট ফেলে মুখে চুইংগাম ঢুকিয়েছে। মোহকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জিভের ডগায় চুইংগাম রেখে শুধালো, খাবি? মাথা নাড়াতে গিয়ে থেমে গেল মোহ। উত্তর দিল জি না। নির্বাণ এগিয়ে এসে বিছানায় বসতেই সরে গেল সামান্য মোহ। দরজায় তখনও খটখট আওয়াজ আসছে। বাহির থেকে সোনালি খন্দকার বললেন, মেয়েটার সাথে খারাপ কিছু করিস না বাবা। বাচ্চা মেয়ে বুঝেনি পালিয়ে গিয়েছে। দরজা খোল না বাবা। দরজার লাগাতার খটখট আওয়াজে ভীষণ বিরক্ত হল বুঝি নির্বাণ। কপাল কুঞ্চিত হয়ে গেল। মায়ের কথার উত্তর না দিয়ে ঝাপটে ধরল মোহের নরম হাত। খসখসে হাতের পিষ্টনে নিদারুণ ব্যথা পেল মেয়েটা। হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু দৈত্যের মতো নির্বাণের হাতের কবল থেকে বাঁচাতে পারল না নিজের মোলায়েম হাত। ব্যথায় চোখ দুটো ছলছল হয়ে আসল। সোনালি খন্দকার দরজায় আঘাত করলেন, বাবা খোল না দরজাটা। একটু দেখি মেয়েটাকে, দেখেই চলে যাব। সত্যি বলছি। খোল না বাবা। নির্বাণ বিরক্তিতে মুখের বিকৃতি ঘটাল। কপালটা হাত দিয়ে সামান্য ঘষে নিয়ে তেক্ত স্বরে বলল, মা যাও তো। আমি যেহেতু বিয়ে করেছি সেহেতু আমার বুকে শুধু আমিই দেখব। তুমি গিয়ে তোমার স্বামীকে দেখো, ডিস্টার্ব করো না তো। আরাম করে হিসাব নিকাশটা চুকিয়ে নিতে দাও তোমার প্রিয় বাচ্চা মেয়েটার কাছ থেকে। কথা শেষে দরজার দিক হতে মুখ ফিরিয়ে নিয়ে এসে তাকালো মোহের দিকে। আরও একটু চাপ দিল বন্ধনী হাত জোড়ায়। ব্যথায় ছটফট করল মেয়েটা। নির্বাণ তবুও নিষ্ঠুরের মতো হাত ধরে রাখল নিজের খসখসে হাতের তালুতে। মোহ টেনে হিঁচড়ে নিজে হাত ছাড়াতে চাইল, পারল না। তাই ঠোঁট কামড়ে হাত ছাড়ার আর্জি করতে যাবে। নির্বাণ কেটে দিল তা। চোখ দুটি তীক্ষ্ণ করে দাঁতের কপাটি চাপল। শুধালো, ভালো ব্যবহার করেছি বলে মাথায় চড়ে বসেছ তুমি? মোহ চোখ দুটো পিটপিট করে নির্বাণের দিকে তাকাল। দিনের আলো তখন এসে ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কথার উত্তর না দিয়ে মিনমিনিয়ে বলল, আপনি তুমি করে বলছেন? ছ্যাঁত করে উঠে জিজ্ঞেস করল।
তো কি হয়েছে? আমি তুমি বলতে পারি না, নাকি তুমি বলতে তোমার থেকে পারমিশন নিতে হবে, এমন কিছুই না। তাহলে কেমন কিছু? কথার পিঠে প্রশ্নে নড়েচড়ে উঠল মোহ। ঠোঁট টিপল, কোনো উত্তর খুঁজে পেল না সে। কানে এসে বাড়ি খেল নির্বাণের জন্তুর মতো হিস হিস করে বলা কথার স্বর, তোমার সাথে ভালো আচরণের ফল এভাবে পালিয়ে দিলে তুমি মোহ? এবার আমার আসল রূপ দেখাবো তোমাকে। মোহ কথা বলতে চাইল না, ঠোঁট চেপে কথা আটকানোর চেষ্টা করল, কিন্তু লক লক করতে থাকা জিভ দিয়ে বেরিয়ে আসলো অনাকাঙ্ক্ষিত কথাগুলো। কেন? আপনি কি ইচ্ছাধারী নাগ, যে নিজের রূপ পরিবর্তন করে মানুষ সেজেছিলেন, আর এখন আবার নিজের প্রতিশোধ নিতে নাগের রূপে ফিরে গিয়ে আমাকে ছোবল মারবেন? কথা শেষ হতেই জিভ কাটল। আর চোখে তাকাতে গিয়ে ঘটল বিপত্তি। নির্বাণ নিজের মুখ এনে রেখেছিল মোহের সামনে। মোহ মাথা সামান্য কাত করতেই নাকের সাথে নাক ঠেকল দুজনার। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিব্রত হল মেয়েটা। দূরত্ব বাড়ানোর প্রয়াসে পেছনের দিকে হেলে গেল সামান্য। এতে যেন বিপত্তি কমল না, আরও বাড়ল। তার সাথে তাল মিলিয়ে একটু একটু করে ঝুঁকে আসল নির্বাণ। মোহ সরে যাওয়ার চেষ্টা করতেই শক্ত হাতে চেপে ধরল লোকটা তার কোমর। ভয়ে বুক কাঁপল তার। বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর বৃথা চেষ্টা করল নির্বাণকে। লাভ কিছুই হল না। নির্বাণের ধীরে ধীরে আগানো দেখে বিছানার সাথে একদম মিশে গেল সে। খারাপ কিছু হওয়ার আশঙ্কায় বুকে ধূপধাপ শব্দ হল। কানের কাছে ফিসফিস করল কেউ, পালিয়ে যখন গিয়েছ তার শাস্তি তো পেতেই হবে। মোহ মোহ কথাটুকু শুনে আরেকটু চেপে গেল বিছানার মধ্যে। কোমরের উপর থাকা পুরুষালী হাতটা তখন বিচরণ করছে চারিদিকে। ভয় পেলেও চোখে চোখ রাখল সে নির্বাণের। কাপা কণ্ঠে শুধালো, কি শাস্তি? নির্বাণ কথার উত্তর দিল না। হয়তো প্রয়োজন বোধ করল না উত্তর দেওয়ার। মোহ হাত দিয়ে নির্বাণের বুকে ধাক্কা দিতে যাবে তার আগেই দুমড়ে মুচড়ে ধরল তখনকার মতো হাতটা আবার। ছলছল চোখে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজালো মেয়েটা সামান্য, অতঃপর বলতে চাইল, দূরে দূরে শুনুন। কথা শেষ হল না। শেষ হতে দিল না নির্বাণ। পুরুষালী সিগারেটে পুরা ঠোঁট জোড়া ছুঁয়ে দিল মোহের গালকে। মোহ নিজের অপরাগতায় চোখ দুটো খিচিয়ে নিল। বন্ধ করে নিল অকপটে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটল। ঠোঁট জোড়া সরল না, আরও বেশি করে দেবে গেল মোহের গালে। বনমানুষের মতো লম্বা লম্বা দাড়ি গোফের ঘর্ষণ হল। শিরশির করে উঠল মোহের দেহের অঙ্গপ্রত্যঙ্গ। ব্যথা পেল গালে। গালখানা টকটকে লাল হয়ে উঠল ঠোঁট আর দাড়ি গোফের দংশনে। রুমের পর্দাগুলো ওড়ল বাহিরের নির্মল বাতাসে। টিকটিক করে ঘড়ির কাঁটা তখন মিনিটের ঘর ছুঁয়েছে। পুরো 1 মিনিট 23 সেকেন্ড পর ছাড়ল নির্বাণ মোহের গাল। চোখ তুলে দেখল বিছানার সাথে লেগে থাকা মেয়েটাকে। নিঃশ্বাস জোরালো ভাবে নিচ্ছে ফেলছে সে। মোহের এমন করুণ অবস্থা দেখেও বিশেষ ভাবাবেগ হল না নির্বাণের। অপরাধবোধ ছুল না সামান্য, রয়েছে নির্লিপ্ত চিত্তে সরে আসল। শক্ত করে চেপে ধরে রাখা হাত ছেড়ে দিয়েছে অবহেলায় অনেক আগে। মোহ চোখ খুলে একবার দেখল নির্বাণের ঠোঁট জোড়া, একবার দেখল তার চোখ জোড়া। কেমন করে তাকিয়ে থাকল তার দিকে। নির্বাণ স্পষ্ট দেখতে পেল তার জন্য এক আকাশ ঘৃণা ঠাঁই পেয়েছে ওই চোখে। নির্বাণ হেলদোলহীনভাবে চোখে চোখ রেখে গালের উপর নিজের খসখসে বুড়ো আঙুল রাখল। এতক্ষণ যেখানে নিজের আধিপত্য বিস্তার করেছে সেখানে শক্ত করে ঘষে দিয়ে হুঁশিয়ারি বাক্য ছুড়ে দিল, নেক্সট টাইম পালানোর চেষ্টা করলে এর থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। পালানোর আগে ভেবেচিন্তে পালাবে, বুঝেছ মোহ? মোহ কথার উত্তর দিল না। পরে রইল বিছানায় নির্জীব হয়ে। নির্বাণ ধমকে উঠল, কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। বুঝেছ নাকি আবার বোঝাতে হবে? মোহের কণ্ঠনালী ছিঁড়ে ভেঙে ভেঙে উত্তর আসল, জি বুঝেছি। সৈয়দ নির্বাণ ওয়াহাব, নাবিলা সৈয়দ।